আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে কিন্তু একটা এসআইআর ফর্ম আছে, যেটা আমি অলরেডি ফিল আপ করে নিয়েছি। তো এটার সম্বন্ধে আপনাদেরকে কিছুটা জানাবো যতটা আমার পক্ষে সম্ভব। তো সবাই একটু দেখবেন। তো এটা হলো এসআইআর ফর্ম। আগামী 2-4 দিনের ভিতরে হয়তো আপনাদের সকলের কাছে থাকবে। তো এটার সম্বন্ধে আমি আমার মতো করে ফিল আপ করেছি, যেভাবে হয়। তো সেটাকে আপনাদেরকে আমি জানিয়ে দিচ্ছি। তো প্রথমে হচ্ছে, এটা হলো এসআইআর ফর্ম। এখানে ইলেকশন কমিশনার, এ অপশন বা এটা কিউআর কোড, এই তিনটে কিন্তু ওদের রেডি করা থাকবে। তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা ওল্ড ফটো মানে আপনার ভোটের ছবিতে যে ফটোটা আছে সেটা কিন্তু এখানে থাকবে অলরেডি। তো প্লিজ কারেন্ট ফটো, তো পেস্ট পেস্ট কারেন্ট ফটো, তো সরি প্লিজ বলে দিয়েছি। তো পেস্ট কারেন্ট ফটো মানে ইদানিং কালে আপনার 2002 সালে যদি যাদের আছে, বা আমাদেরই ধরেন যদি 5 বছর আগে ভোটের ছবিটা হয়েছে, তো সেক্ষেত্রে যদি সেটা ধরেন অনেকটা বয়সের ডিফারেন্সে চেহারা চেঞ্জ হয়, তো সেক্ষেত্রে ধরেন এখনকার কারেন্ট ফটোটা আপনাকে এখানে পেস্ট করতে হবে। একটা সাদা কালো ছবি, পাসপোর্ট ছবি একটা সাদা কালো পেস্ট করতে হবে। তারপরে চলে যায়, যেটা যেহেতু এটা আমার আমার নামে করবো, আমার কিন্তু 2002 সালের ভোটার লিস্টে নাম নেই, সেই কারণে আপনাদেরকে বলছে। এটা হলো ডেট অফ বার্থ। দেখুন প্রথম অপশন আছে ডেট অফ বার্থ, তো এখানে আমি আমার ডেট অফ বার্থটা দিয়ে দিয়েছি অলরেডি। তারপরে আছে আধার নম্বর। তো এখানে আমি আমার আধার নম্বর দিয়েছি, যে যার মতো করবেন আপনারা আপনাদের আধার নম্বরটা দিয়ে দিবেন। তো এই নিয়ে আমার কিন্তু লং ভিডিও, পুরো ফিল আপ ভিডিওটা আমি করেছি, সেটাও আপনারা হয়তো পেয়ে যাবেন। তো তারপরের অপশনটা আসছে, এটা হলো মোবাইল নম্বর। তো মোবাইল নম্বর যেটা দিবেন, মোবাইল নম্বরের সম্বন্ধে বলি। মোবাইল নম্বর আপনারা যেটাই দিবেন, মোবাইল নম্বরটা কিন্তু যাতে সব সময় চালু থাকে, তাতে ফ্যামিলির সবারই একই নম্বর দিন, একটাই নম্বর দিন, প্রত্যেকের একটাই নম্বর দিন, কিন্তু যাতে সেটা সব সময় চালু থাকে। তো সেক্ষেত্রে আমি ক্যামেরাটা একটু আগে নিয়ে এসো, এই দেখেন মোবাইল নাম্বার। তো একদম ইজি এগুলো ফর্মটা ফিল আপ করা। তো এখানে মোবাইল নাম্বার দিয়ে দিলেন। তো এখানে আমি আমার বাবার নেম, ফাদার্স নেম বা গার্জেন নেম, সেখানে আমি আমার বাবার নামটা এখানে লিখে দিয়েছি। আমি সেটা আপনারা যখন ফিল আপ করবেন, আপনারা আপনাদের গার্জেনের নাম লিখবেন, বাবা বা মা বা দাদু। যদি ধরেন এসআইআর অনেকের হতে পারে ভোটের ছবি নিয়ে হারিয়ে গেছে 2002 সালে, তো আপনার দাদুর আছে, তো সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আপনার দাদু বা ঠাকুরদা সেসব জিনিস ইউজ করতে পারেন। তো যে ভোটের ছবিটা ইউজ করবেন আপনার রিলেটিভের, সেখানে আপনি এখানে আপনার এপিক নম্বরটা দিতে পারবেন। এখানে সেই ভোটের ছবি, এখানে আমি আমার বাবার নাম লিখেছি, এখানে এপিক নম্বরটা দিয়েছি। তারপরে চলে আসবে মাদার্স নেম, এখানে মাদার্স নেম ইউজ করেছি। তারপরে মাদার্স এপিক নম্বর, মানে সেই সেম কেস, আপনার ভোটের ছবির পিছনে যে এপিক নম্বরটা থাকে, অনেকে 2002 সালের অনেক ক্ষেত্রে কিন্তু আগেকার ভোটের ছবিতে এপিক নম্বর নেই, সেটা নিয়ে কোনো সমস্যা নেই। আপনারা এখানে আপনার এপিক নম্বর থাকলে দিন, না থাকলে না দিন। আপনার মায়ের নামটা লিখে দিলেন, এপিক নম্বর যদি আছে এপিক নম্বর দিন। তো অপশন হলো আপনার এই দুটো। এই দুটো কিন্তু খুব ভালোভাবে বুঝতে হবে, যেহেতু এটা আমি একজন বিবাহিত, তার জন্য আমার যেহেতু বিয়ে হয়েছে, তার জন্য এখানে কিন্তু, আর যেহেতু ফর্মটা আমার নামে ফিল আপ করছে, তার জন্য এখানে আমি কিন্তু আমার স্ত্রীর নামটা লিখে দিয়েছি, মানে সংক্ষেপে একটু লিখে দিয়েছি আমার স্ত্রীর নামটা। তো আমার স্ত্রীর অ্যাপিক নাম্বারটা এখানে। আর এটা যদি কোনো মহিলা করে, তো সেক্ষেত্রে হবে এখানে তার স্বামীর নাম, এবং ভোটার লিস্টে যে এটা আছে, অ্যাপিক নাম্বারটা আছে, সেটা কিন্তু এখানে হবে। তো একটু নিচে চলে আসবো। তো নিচের যেটা আপনারা দেখতে পাচ্ছেন, এই গোল চিহ্নটা দেওয়া আছে। তো গোল চিহ্নটা দেওয়ার কারণ হচ্ছে, যাদের 2002 সালে ভোটার লিস্টে নাম আছে, এটা কিন্তু তাদের জন্য। যেহেতু আমার নেই সেই কারণে আমার জন্য কিন্তু এইটা। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমার নামটা দিয়ে দিয়েছি বাপি, যেহেতু আমার পেজের নামটা বাপি, আপনাদেরকে বোঝার জন্য কিন্তু আমিও নামটা দিয়ে দিয়েছি বাপি। তো আমার এপিক নম্বরটা আমি এখানে লিখে দিয়েছি আনুমানিক করে। তো আপনাদেরটা নিজের মতো করে আপনাদের এপিক নম্বরটা আপনারা দেবেন। তো রিলেটিভ নেম, তো আমার বাবার নাম আমি লিখে দিয়েছি এখানে। তো রিলেশনশিপ, এইখানেও একটি কিন্তু বোঝার আছে, অনেক ক্ষেত্রে রিলেটিভ নেম হয়তো রিলেটিভ আপনি আপনার স্ত্রীকে করে দিতে পারেন, কিন্তু এই ভুলটা করবেন না। এই রিলেটিভের জায়গাতে আপনাকে, যদি আপনার বাবারও আধার কার্ড না আছে, তো যার আধার কার্ড আপনার দাদির থাক বা দাদার থাক বা ঠাকুরদার থাক, দিদার থাক বা আপনার ভাইয়ের থাক, যে কোনো একজন আপনার বংশগত যদি কেউ থাকে, কিন্তু আশা করছি সবারই বাবার থাকবে, সেই ক্ষেত্রে এখানে আমি আমার বাবার নাম দিয়ে দিয়েছি। তারপরে এখানে আছে রিলেশনশিপ, মানে এই যে নামটা আমি লিখেছি, এই নামটাই, এই রিলেশনটা আমার কে হয়। তো এখানে আমার ফাদার, যেহেতু বাবা হয় তার জন্য এখানে আমি ফাদার লিখে দিয়েছি। তারপরে ডিস্ট্রিক্ট, যেহেতু আমি বীরভূম ডিস্ট্রিক্ট আমার বাড়ি, তার জন্য আমি লিখে দিয়েছি বীরভূম। তারপরে স্টেট, স্টেট মানে ডাব্লিউবি, ডাব্লিউবি মানে আমরা ওয়েস্ট বেঙ্গল থেকে ফর্মটি ফিল আপ করছি।
তারপরে আপনার যেটা আছে দেখেন পার্ট নম্বর বা সিরিয়াল নম্বর, মানে কত সিরিয়াল নম্বরে আপনার এই ভোটার লিস্টের নামটা আছে। তো সিরিয়াল নাম্বার আমি দিয়ে দিয়েছি আনুমানিক একটা। তো পার্ট নম্বর মানে কপিসটাই, মানে প্রত্যেকটা বুথ, আর এটা প্লাস বুথ নম্বর, ঠিক আছে। তো লাস্ট কাজ যেটা হবে এটা হলো আপনার সিগনেচার। তো এটা করে আপনারা আপনাদের ফর্মটি সম্পূর্ণভাবে ফিল আপ করতে পারেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর পেজে নতুন হলে অবশ্যই ফলো করে নেবেন। আরেকটি কথা বলতে চাই আপনাদেরকে, আমি যেহেতু প্র্যাকটিক্যালি কিন্তু কোনো বিএলআরও নয় বা কোনো শিক্ষকও নয়, যেটা আর কি বলছি, আমি একজন, আপনারা সবাই জানেন যে আমি রাজমিস্ত্রির কাজ করি। তো আমার মনে হলো যে আমার ফ্যানদেরকে এগুলো একটু বলে দেওয়া ভালো, যেহেতু আমি ধরেন এই সম্বন্ধে একাটুকু হলেও নলেজ আছে। তার জন্য আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করলাম। যদি বোঝার মধ্যে আপনাদের কোনো কিছু অসুবিধা হয় অবশ্যই আমাকে মেসেজ করবেন বা ইনবক্স করবেন, অবশ্যই যতটা পারবো আপনাদেরকে হেল্প করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই ফর্মটা কিন্তু নির্ভুলভাবে সঠিক জনের কাছে গিয়ে আপনারা ফর্মটি ফিল আপ করবেন, কারণ অনেক ক্ষেত্রে হয় যে উল্টো পাল্টা লোকের কাছে এইসব ফর্ম ফিল আপ করেন না। আপনারা সঠিক লোকের সময় লাগুক, আপনারা হাতে 1 মাস টাইম পাবেন, প্রত্যেক বিএলআররা আপনাদের বাড়ি যাবে। তো আপনারা সঠিকভাবে ফর্মটি ফিল আপ করবেন। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।